রাজা, তুমি কিন্তু একটুও বদলাও নাই, ঠিক আগের মতন আছো। আর আমি বদলাবো কেন? আমি আগের মতোই থাকবো। আগের মতো থাকাই ভালো। আমার মনে হয় তোমার সাথে এখন তাহলে এই ঘোরাঘুরি করাটা ঠিক হচ্ছে না। আচ্ছা মিতা, তুমি আমার কি বলতে চাও আমার খুলে বলো তো। খুলে বলার কি আছে? আমি কি কারণে এই রিসর্টে পড়ে আছি সেটা তোমার বোঝার দরকার ছিল। শোনো, বোঝার যা দরকার ছিল সেটা আগেই বুঝতে পারছি। আগে ইলেকশনটা মন দিয়ে করো, পাশ করো, তারপর অন্য চিন্তা করো। তার মানে কি? তার মানে হচ্ছে আমি যদি চেয়ারম্যান হই তাহলে তুমি আমাকে বিয়ে করবে, আর যদি আমি ইলেকশন না জিতি, ফেল করি, তাহলে বিয়ের চিন্তা বাদ দিবে। আমারই ভুল হয়ে গেছে। আসলে আমি তোমার গ্রামে কেন নিয়ে আসলাম? তুমি তো দেখতেছি ইলেকশনের চাইতে বিয়ে নিয়ে বেশি ব্যস্ত হয়ে গেছো। কথা ঠিক। দেখো রাজা, আমার না বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। আমি তোমার জন্য আর কতদিন অপেক্ষা করবো? আচ্ছা ঠিক আছে, তোমার বাবারে খবর দাও, সে আসুক। আসলে আগামী সপ্তাহের মধ্যে বিয়ে শেষ করে ফেলি। আমাকে না বিয়ে করা এত সহজ নয় রে। আগে তোমার লতার সাথে পুরোপুরি ডিভোর্স হবে, তারপর। কি আশ্চর্য ধরনের কথা! আমি কি লতার সাথে সংসার করছি? হ্যাঁ, ওইভাবে তো সংসার করা হয় নাই। আমি তখন একা আছি। তাহলে তোমার বিয়ে করলে ক্ষতি কি? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তোমার অফিসিয়াল ডিভোর্সের কাগজপত্র আমাকে দেখাও। যদি তুমি দেখাতে পারো তাহলে আমি আব্বাকে বলবো যে আত্মীয়স্বজন নিয়ে আসতে। দেখো, আমার কাছে কোনো অফিসিয়াল কাগজপত্র নাই। আমি তোমার কাছে মিথ্যা কথা বলতে পারবো না। আমারে তোমার বিশ্বাস করতে হবে। আর লতার সঙ্গে আমি আর কোনোদিন সংসার করতে পারবো না। মুখের কথা আমি বিশ্বাস করতে পারবো না। দেখো, কাগজের কলমে লতা এখনো তোমার বউ। তাই আমার মনে হয় তোমার সাথে এইভাবে ওপেনলি ঘোরাফেরা করাটা ঠিক হচ্ছে না। তোমারে আর লতারে আলাদা করা খুবই কঠিন। মানে মাঝে মাঝে মনে হয় কি জানো, তোমরা একই। যে কোনো একটা নর্মাল কথারে তোমরা জটিল করে ফেলো। লতার এই বাজে অভ্যাসের কারণে আমার সঙ্গে সংসারটা করা হলো না। এখন দেখতেছি তোমার সে একই অভ্যাস। তুমি লতাকে বুঝতে ভুল করছো, এখন আমাকেও ভুল বুঝতেছো। ঝামেলাটা আসলে কোথায় জানো? ঝামেলাটা তোমার মধ্যে। আমার মধ্যে যদি ঝামেলা থাকে তাহলে আমার সাথে ঘুরো না। তোমার ছোটবেলার আর একটা বন্ধু আছে না, শামসু, পরে বিয়ে করে ফেলাও। পরে বিয়ে করে আসলে সংসার করে ফেলাও, অসুবিধা কি? বাহ, শোনো রাজা, তুমি নিজে ভুল করেছো, সেই বিষয়ে এখন ধরা খেয়েছো, এখন আমাকে বলছো তোমার অন্য বন্ধুকে বিয়ে করতে। তুমি মানুষটা না ভুলে ভরা। আগে নিজের ভুলগুলো শুধরাও। আসি। আজকে তুমি বাড়িটা পাহারা দাও, আমার একটু শামসু ভাইয়ের অফিসে কাজ আছে। বাড়ি পাহারা দেবো? তোমার শামসু ভাইয়ের অফিসে কাম আছে? হ্যাঁ, ঘটনাটা তো আমি ঠিক বুঝলাম না। তোমার শামসু ভাইয়ের অফিসে কি কাম থাকতে পারে? কি কাম? কি কাজ সেটা এখন তোমার আমি বলতে পারবো না। কাজটা আগে ঠিকঠাক মতো শেষ করে আসি, তারপরে বলবো। না না না, শামসুর অফিসে তোমার কোনো কাম থাকতে পারে না, কারণ ও তো উকিলও না, ব্যারিস্টারও না। তা তোমার হ্যাঁ দরকারটা কি লেগে আমি বুঝলাম না। ও তো করে জমির ব্যবসা, দালালি। দালালের খপ্পরে পড়ছে তুমি। তোমার এই ওকালতি ছাড়া কি দেশে আর কোনো কাজ নাই? দেশে অনেক কাজ আছে, আর যেই সব কাজে আমাদের মতো মেয়েদের দরকার হয়। না 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 মিষ্টি, যা বলো তুমি একটু চিন্তা ভাবনা করে বলো তো, একটু মানে পরিষ্কার করিয়ে বলো কথাটা, গলা ঝাড়িয়ে বলো। অন্ধকারের মধ্যে ডিল মারলে তো হইবে না। সব ব্যাপারে তোমার কাছে আমার জবাবদিহিতা করতে হইব? আমার নিজস্ব কোনো স্বাধীনতা নাই? আরে বাপুরে, কথাটা বোঝো না কেন? তোমাকে মানে স্বাধীনতা নাই এই কথা তো বলি নাই, বলবো না। মানে ঘটনা হচ্ছে স্বাধীনতাটা মানে পূর্ণাঙ্গ থাকে না, বিয়ের পরে একটু কমে যায়। কারণ তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে যাইয়া কোনো স্বাধীনতা ভোগ করতে পারবা না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যেই স্বামীর কাছে আমার কোনো স্বাধীনতা নাই, স্বাধীনতার কোনো মূল্য নাই, সেই স্বামীর কপালে আমি সকাল সন্ধ্যা ঝাঁটা মারি। মিষ্টি, তুমি কইলে অনেক বেড়া হয়ে উঠতে আসো, অনেক উচ্ছৃঙ্খল হয়ে গেছে কিন্তু মিষ্টি, কিন্তু ভালো না। তুমি আমার অবাধ্য হইলে আমি তোমার অবাধ্য হবো, তখন কিন্তু তোমার লাগে সংসার করতে গেলে আমি তিনবার ভাববো। দরকার হইলে তোমার আমার সংসার রীতি টানতে হইতে পারে। আমি তো এটাই চাইতেছি যে এই সংসার এত নড়বড়ে, কোনো মানে হয় না এই সংসার রাখার। এটা তুমি কি কথা কইলা? এটা একটু ভাইবে কইছো কথা রাখাও দেই। আরে ডিভোর্স হইলে একটা ছেলের প্রবলেম হয় না, একটা মাইয়ের প্রবলেম হয়। তার উপর চাপ পড়ে, মানসিক চাপ পড়ে, কারণ ডিভোর্সি মাইয়ের কোনো ছেলে বিয়ে করতে চায় না। আমার চিন্তা তোমার করতে হইব না। তোমার সাথে প্রত্যেকদিন ঝগড়াঝাটি করার থেকে আলাদা হয়ে যাওয়া অনেক ভালো। আরে আলাদা হইতে চাইলে আলাদা হবা, একসাথে আসিলেই বা কবে? এক জায়গায় থাকি আলাদা আলাদা। আমি তোমার তার জোর করে বাঁধিয়ে রাখতে পারুম না, আর বাঁধিয়ে রাখবো না, বুঝো নাই? যখন কও তোমার শামসুর বসে কি কাম? শামসু ভাই একটা নাটক প্রযোজনা করতেছে, ওইখানে শুনলাম নতুন নতুন অনেক মেয়ের নাকি অডিশন নিতেছে। রোমিও ভাই নাকি ওখানে কাজ করতেছে। এই জন্য ভাবলাম যে
আমি অডিশনটা দেই। আচ্ছা অডিশন দিতে চাইলে কোনো সমস্যা নাই, আমি শামসু আর ওই রোমিওর লগে কথা কইয়া অডিশনটা কালকে নিতে কমো অনেক। প্রয়োজন হলে আমি তোমার সাথে যাই অডিশন দেওয়া নিয়ে আসবো। তোমার সাথে যাইতে তো আমার কোনো অসুবিধা নাই, তুমি রোমিও ভাইরে ফোন দিয়ে বইলা দিও আমার কালকে জানি অডিশনটা নিয়ে নেয়। আমি ওই রোমিওর লগে কথা বললে আমি ফাইনাল করে নেবো অনেক। সত্যি? মিথ্যার কি আছে, নিবো ফাইনাল করে, তুমি যাবা ওর লগে কথা বলে ফাইনাল করবো অনেক। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমিও থ্যাংক ইউ।